আসসালামু আলাইকুম। আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর প্রতিদিন ইফতারিতে কিন্তু ভাজা পোড়া খাবার খেতে খেতে আর ভালো লাগছে না। সারাদিন রোজা শেষে পেট ভরে যাতে মনও ভরে এরকম একটা ইফতারির আয়োজন আমি আজকে করেছি। তো সেই জন্য আমি প্রথমে এক বাটি মাংস এখানে আমি রান্না করে আগে থেকেই রেখেছিলাম, যাতে ইফতারির সময় ঝটপট রান্না করা যায়। তো হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করব। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি, এই রান্নাটা আসলে খুবই সহজ, তারপরও আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো এই জন্য আমি আসলে হাঁড়িতে প্রথমেই বসিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা নিয়েছি আর পোলাও পাতা দিয়ে দিয়েছি, এখানে আধা কাপ পরিমাণের মতো তেল দিচ্ছি আর খুব অল্প মশলায় আর অল্প সময় কিন্তু আজকে ঝটপট এই রান্নাটা করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি 4টি দিয়ে দিয়েছি। আর এখানে মশলা কম দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি গরুর মাংসটা আগেই মশলা দিয়ে রান্না করে নিয়েছি, তাই একসাথে যখন মাংস আর খিচুড়িটা একসাথে রান্না করব চাল ডাল মিশিয়ে, তো তখন আমি মশলাটা কমই দিব। আর এখানে আমি 2 পট চিনি গুঁড়া চাল নিয়েছি আর নিয়েছি 1 কাপ বা 1 পটের মতো বড় কাপের আর কি, সেটা আমি মসুরির ডাল নিয়েছি, শুধু মসুরির ডালটাই আমি নিয়েছি। চাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছি। আর এদিকে আমার যে হাঁড়িতে গরম মশলা আর পেঁয়াজগুলো আমি একটু ভেজে ভেজে নিচ্ছি 2-3 মিনিটের মতো। সেখানে আমি 1 চা চামচ পরিমাণের মতো রসুন বাটা দিয়েছি আর 1 চা চামচ আদা বাটা দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি 1 কাপ বা বড় কাপের 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি সামান্য পরিমাণে মশলা দিব। আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর এখানে আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তবে মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি, 1 চা চামচের পরিমাণের মতো। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো বা স্বাদ মতো আমি এখানে 2 চা চামচের মতো লবণও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা ভুনা হয়ে গিয়েছে। এবার ধোয়া চাল ডালগুলোকে ঢেলে এখানে দিচ্ছি। তো ভালো করে আমি নেড়ে চেড়ে দিব। এখানে 5-6টি আস্ত কাঁচামরিচও আমি দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন আমি এখানে যেহেতু 2 পট চাল আর 1 কাপ বা 1 পটের মতো ডাল দিয়েছি, তো মোট 3 কাপ বা 3 পটের মতো। তো এখানে আমি প্রায় এরকমই 6 কাপ, বড় কাপের 6 কাপ পরিমাণের মতো পানি দিব। আর ডালটা যাতে একটু সিদ্ধ হয়, তাই আমি আধা কাপ পরিমাণের পানি আমি এখানে, ফুটন্ত পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পানিগুলো দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিব। আর এই সময়টায় যদি আপনাদের লবণের প্রয়োজন হয়, তো অবশ্যই এখানে লবণের প্রয়োজন হবে, যেহেতু চাল ডাল দেওয়ার পর লবণের দরকার আছে। তো সেই লবণটা আমি একটু চেখে দেখলাম যে না, দরকার আছে, তাই আমি একটু দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি ঢেকে রেখেছি। তো ঢেকে আরও কিছুক্ষণ রান্না করেছি। রান্না করার পরে তারপর আমি যখন ঢাকনা খুললাম, তখন দেখি পানি শুকিয়ে একদম চাল ডালগুলো ফুটে উঠেছে। তো এখন আমি সেই রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে একটু ঢেকে রান্না করার পর তার 5 মিনিট পরে আমি এখানে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচের মতো ঘি আমি এখানে দিয়ে দিয়েছি উপরে। এই সময়টাতে আমি ইন্ডাকশন কুকারের জালটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি। কারণ এটা আমি যখন যদি চুলায় রান্না করতাম, তাহলে আমি নিচে একটা তাওয়া দিয়ে দমে বসাতাম। তো এখানে দমে বসানোর দরকার নেই। এখানে লো ফ্লেমে দিয়ে দিয়েছি। আর এখানে আমি টমেটো চাটনিও বা টমেটো ভর্তা করে নিচ্ছি। এজন্য আমি টমেটো সিদ্ধ করে নিয়েছি। সাথে আমি একটি রসুনও কতগুলো কোয়া ওগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এই শুকনো মরিচ আর ধনেপাতা আর পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সাথে সরিষার তেলও আমি দিচ্ছি। তো এটা আসলে এই টমেটো ভর্তাটা কিন্তু এই খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর আমি সাথে আচারও নিয়েছিলাম, জলপাইয়ের আচার। তো আপনারা আসলে এটা কিন্তু ইফতারিতে খুব সহজে ঝটপট বানানো যায়। সারাদিন রোজা শেষে এরকম একটি ইফতারি, একটা স্বাস্থ্যসম্মত ইফতারি কিন্তু খেতে পারলে মন প্রাণ ভরে যায়। আসলে আমাদের দেহের ক্লান্তিও দূর হয়ে যায়। আসলে ইফতারিতে এই আইটেমটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইতিমধ্যে আজান হয়ে গিয়েছে, রান্নাও তো শেষ, আমি এখন খেতে বসে পড়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।